রাজ্য জুড়ে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সরকারি জমি পুনরুদ্ধার করা হবে। যেসব তৃণমূল নেতারা সরকারি জমি দখলে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। সোমবার এই ইস্যুতে সরব হলেন বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ অভিযোগ করেন, উত্তরবঙ্গের কাওয়াখালী এলাকার জমি বেদখল হলেও কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার। পুর এবং নগর উন্নয়নের মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিধানসভায় এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি। কত সরকারি জমি পুনরুদ্ধার হয়েছে এবং কতজন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করে তা জানানোর দাবি তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারি জমি যেগুলো বেদখল হয়েছে তৃণমূলের নেতা হলেও রেয়াত করবে না। আজকে সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক কত জমি উদ্ধার হয়েছে, কত বেদখল হয়েছে, আর কোন কোন তৃণমূলের নেতারা গারদে পড়ছে এটা আপনাদেরকে জানান। পশ্চিমবঙ্গে কিছু ধর্মনিরপেক্ষতার আড়ালে হিন্দু রয়েছেন, তাদের জন্যই আজ রাজ্যে হিন্দুরা সংকটে। এদের জন্যই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুরদের বারবারন্ত বলেই তিনি একটি মন্তব্য করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমাদের কিছু হিন্দু ধর্মনিরপেক্ষ লোক দেখা যায় যাদের কানে তালা দেওয়া থাকে। যখন হুমায়ুন কবির বলে 30% হিন্দু কেটে ভাসিয়ে দেব, ওরা তখন অন্যদিকে রবীন্দ্রনাথের গান শোনে। যখন ফিরহাদ হাকিম বলে মিনি পাকিস্তান বানাবো, ওরা তখন কি বিসমিল্লার কি সুর শুনতে থাকে। এরা অত্যন্ত ভালো। এই হিন্দু কীট ধর্মনিরপেক্ষ তোষণবাজ, এদের জন্য আজকে পশ্চিমবঙ্গে এই হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের মতো লোক, এই কি ওই হামিদুলের মতো লোক, সিদ্দিকুল্লাহর মতো লোক, এদের বার বেড়েছে এই হিন্দু ধর্মনিরপেক্ষতার আড়ালে তোষণবাজ কিছু মানুষদের জন্য। আজকে তাদের জন্যই হিন্দুদের অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গে। নওয়াজ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই ফুরফুরা শরীফ যাওয়ার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রীর ফুরফুরা যাওয়ার পরিকল্পনাকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, জাহাজ ডুবতে থাকলে বাঁচার চেষ্টা চলে, এই সফর মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। প্রথম কথা, জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা